ফ্রেন্ডস, গুড মর্নিং। একটা মাই জানে যে একটা সন্তান বাইরে থাকলে তার কতটা টেনশন হয়। হয়তো অনেকের কাছে এটা অনেকটা বেশি অতিরিক্ত লাগবে, বাট আমার তো মনে হয় না সকলের কাছে অতিরিক্ত লাগবে। দেখো, মা হয়তো কেউ বলবে যে বিয়ে করে তো বাবা মার কাছ থেকে সন্তানরা দূরেই থাকে। হ্যাঁ, কিন্তু বিয়ে করে যখন সন্তানরা দূরে থাকে তখন কিন্তু তাকে দেখার জন্য একটা কেউ থাকে, সেদিকে একটা ভরসা করতে হয়। আর একটা হচ্ছে, এটা আমাদের গতানুগতিক নিয়ম। আমার ছেলে যখন বাইরে চাকরি করবে, সেরকম সিচুয়েশন থাকলে সে অবশ্যই তার বউকে নিয়ে যাবে, তাই না? নিশ্চয় আমার কাছে রেখে যাবে না, সিচুয়েশন অনুযায়ী। আর একটা ছেলে সদ্য, দেখো আমার ছেলেটা সদ্য তো চাকরি পেয়েছে, নয় বা সে অনেক দূরে থাকুক, কিন্তু সে আমার থেকে দূরে আছে। আমার মনের কাছে থাকলেও আমার ছোঁয়ার থেকে কিন্তু সে দূরে। আর আমার ছেলেটার ব্যাপারটা এতগুলো বলার কারণ হচ্ছে, গত 3-4 দিন ধরে আমার এমনি আমি ঠিকমতো খাওয়া দাওয়া করছি না। আমার চোখ মুখ দেখেও তোমরা বুঝবে টেনশন করছি অনেক। টেনশনের কারণ আছে, আশা করি তোমরা বোঝো। পারিপার্শ্বিক সব দিক দেখে কিন্তু টেনশন হয়। তারপরে সেটা 3-4 দিন ধরে সকালে কিছু খায় না। আর আমি মা তো, আমার না মনটা জানাই, জানোই। দেখো, আমি চা করেছি, চায়ের মধ্যে কটা মুড়ি নিয়েছি, তার কারণ হচ্ছে শুধু চাটা খেতে নেই, মনটা কিন্তু মানে না। ছেলেকে যখন ফোন করলাম বললো, মা শুধু চা খেয়েছি, সময় নেই। আর কালকে তোমার ছেলে পুরোটা প্রায় নাই খাওয়া, সেই বিকেলের দিকে ভাত খেয়েছে। আর আমি খেয়েছি 5:30, সন্ধে লাগার একটু আগে। ছেলে খেয়েছে শুনেছি তারপরে। এবার তাহলে তোমরা ভাবো যে হচ্ছে গিয়ে একটা মায়ের কতটা কষ্ট হয়। ঠিক আছে, বাবারও হয়, কিন্তু বাবারা কর্মসূত্রে যেহেতু বাইরে যায়, তারা এত কিছু মেনে চলতে পারে না। তাদের হয়তো মনটা, আত্মাটা, সব বাবার কথা আমি বলবো না, তাও আমি বলছি। তো এই হয়েছে ব্যাপার। ছেলেকে যখন আমি, সত্যি কথা বলতে কালকে রাতে সেভাবে খাওয়া হয়নি বলে আমি প্লেটে করে এতটা ভাত নিয়েছিলাম, ডিমের ঝোল আর ডাল করেছি। ভাতটা নিয়ে মনে পড়লো যে দেখি তো ছেলেটা খেয়েছে কিনা। এমনি সকালে কথা হয়েছে, কিন্তু খাওয়ার কথাটা হয়নি। জানি অত সকালে তো খাবে না। আমি বললাম, বাবু তুমি কিছু খেয়েছো? বলছে, মা আমার সময় হয়নি, কোনো রকম 1 কাপ চা খেয়েছি। অন্নদানা সাক্ষী করে বলছি, মা লক্ষ্মীকে। ভাতটা আবার আমি হাঁড়িতে রেখে দিলাম, একটা দানা মুখে দিয়ে। তার কারণ এটাই যে আত্মাটা চাইলো না। পেটে খিদে পাওয়ার সত্ত্বেও আমার আত্মাটা কিন্তু চাইলো না। তো চাটা খাচ্ছি, তো ছেলেকে ফোন করে বলবো, তুই অন্ততকে আমাকে দয়া কর বাবা, 10 মিনিট আগে উঠে তুই অন্ততকে। ও ভাত বা রুটি এতটাও পছন্দ করে না, রুটি তাও পছন্দ করে, ভাত তো নাই সকালে। ঠিক আছে বাবা, তোর 2টো কচুরি খেতে ভালো লাগে, তুই 2টো কচুরি খা। অন্তত 2টো কচুরি ও খেলে আমি অর্ধেক পাউরুটি চা খেতে পারি। তো এটাই বলার ছিল যে একটা মা সন্তানের প্রতি কতটা টান থাকে। দেখো, আজকে আমি ভাতটা বেড়েও আমার মনটা মনে হলো, দেখি তো সত্যিই তাই, আমার ছেলেটা খায়নি। তো আমি সেটাকে এটাই বলবো যে আমার শরীরটা এমনি খারাপ হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, আর তুইও আবার শরীর খারাপ, আমার করানোর খেলা মেতে উঠেছিস। 10টা মিনিট আগে উঠে যদি ও একটু খায়, তাই তো আমি একটু খেতে পারি। তো আর মনটা ভালোই লাগছে না যতক্ষণ না ও খাবে। আর ওর অফিসে বারবার ফোন করা যায় না গো, একদম ফোন করা যায় না। তার মধ্যেও আগে ফোন সেভাবে ধরতো না, কেটে দিত। এখন সেটা ফোন ধরে, কারণ আমার ছেলেটা এখন একটু বুঝতে পারছে যে আমি খুব টেনশনে প্রতিটা মুহূর্ত কাটাচ্ছি। ও বলে, তুমি কেন এত চিন্তা করো? আমি বলি, চিন্তাটা আসে রে বাবা, চিন্তাটা আসে, চিন্তা তো করি না। তো বন্ধুরা, অনেক কথা বলে দিলাম। এই যে দুধ চায়ের মধ্যে একটু মুড়ি ভিজিয়েছি, আর একটু বাজার যাবো এবার। তোমাদেরকে বলেছিলাম না আসাতে, বড় কথা কী বলো তো, আজকে ভোরবেলা রান্না করে নিয়েছি। যেহেতু দাদাভাই 5:30টার মধ্যে বেরোবে, 6টায় বেরিয়েছে যদিও। ভাত করেছি, ডাল করেছি, আর ডিমের ঝোল করেছি। একবারে করে নিয়েছি, বারবার গ্যাস করাবো? ছেলে থাকলে গরম গরম করি, ব্যাপারটা আলাদা। আমি তো ম্যাক্সিমাম সময় তোমরা দেখছো গরম ভাত খেতে পছন্দ করি না। আমার ঘরে রান্না হয় তা না,
আমি পছন্দ করি না, তাই ভাতে জল দিয়ে আমি খাই, যেটা আমার ভালো লাগে আমি সেটাই করি। তো বন্ধুরা টাটা, চা খেয়ে নেই, আজকে চা খাওয়াটা একটু সকাল সকাল হচ্ছে। আবার তোমাদের সঙ্গে একটু পরেই দেখা হবে।